যদি কোশ্চেন্স করা হয় হোয়াট ইজ অ্যাকিউট করোনারি সিনড্রোম এবং হোয়াট ইজ অ্যাকিউট চেস্ট সিনড্রোম। অ্যাকিউট করোনারি সিনড্রোম বলতে বা এসিএস বলতে আমরা বোঝাই এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই এবং আনস্টেবল অ্যানজাইনা। কিন্তু অ্যাকিউট চেস্ট সিনড্রোম দিস ইজ আ সিভিয়ার কমপ্লিকেশনস অফ সিকল সেল ডিজিজ। সিকল সেল ডিজিজের ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আরবিসি গুলো খুব স্টিকি থাকে। সো এই আরবিসি গুলো গিয়ে লাংসের যে প্যারেনকেমা থাকে, প্যারেনকেমার ভেতরে পারফোরেটরস থাকে। পারফোরেটরস হচ্ছে স্মল ব্রাঞ্চিং ভেসেলস। এই স্টিকি আরবিসি গুলো গিয়ে স্মল যে পারফোরেটরস গুলো আছে সেই পারফোরেটরস গুলোর মধ্যে বসে পড়ে, বসে পারফোরেটরস গুলোকে ব্লক করে ফেলে। তখন পেশেন্টস আমাদের কাছে ভ্যারিয়েন্টস অফ সিমটমস নিয়ে চলে আসে এবং ওই পেশেন্টের আমরা যদি এক্স রে করি তাহলে এক্স রেতে আমরা কিছু পালমোনারি ইনফিলট্রেটস পাই। তাহলে আমরা যদি একটু সামারাইজ করতে চাই তাহলে এসিএস অ্যাকিউট করোনারি সিনড্রোম হচ্ছে একটা হার্টের সমস্যা যেটার মধ্যে 3টা কম্পোনেন্টস আছে, কিন্তু এসিএস অর্থাৎ অ্যাকিউট চেস্ট সিনড্রোম এটা একটা লাংসের সমস্যা। যেটা কি জন্য হয়, যেটা হচ্ছে সিকল সেল ডিজিজ বা সিকল সেল অ্যানিমিয়ার জন্য হয়। দুটাকে একসাথে গুলিয়ে ফেললে চলবে না। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।